হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজকে রেসিপি কাঁকরোলের পুর। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আর সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে কিভাবে আমি এই কাঁকরোল পুরটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কাঁকরোলগুলোকে দু টুকরো করে নিয়েছি এবং জলের মধ্যে সেদ্ধ করে নেব। এইভাবে হাফ টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে সেদ্ধ করে তারপর ফিরে আসছি। বন্ধুরা, কাঁকরোলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিব আর ঠান্ডা করে নিব। তারপর এগুলো চামচ দিয়ে এইভাবে ভেতর থেকে দানাগুলোকে সব বের করে নেব। তো বন্ধুরা, আমি এগুলো দানাগুলোকে বের করে তারপর ফিরে আসছি। বন্ধুরা, দানাগুলো আমার বার করা হয়ে গেছে, দেখুন আমি দানাগুলো সব বের করে নিয়েছি। বন্ধুরা, এই কাঁকরোল পুরের জন্য আমি এখানে কিছুটা চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। আমি এই চিংড়ি শুটকিটা এই স্টাফিংয়ে দেব। আর আপনারা চাইলে চিংড়ি শুটকির পরিবর্তে ফ্রেশ চিংড়ি মাছ যে হয় সেটাও দিতে পারেন। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না তারা ফ্রেশ চিংড়ি মাছ দিয়েও এই কাঁকরোলের পুরটা তৈরি করতে পারেন। বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে এই কাঁকরোলের পুর। আমি এই চিংড়ি শুটকি দিয়েই আজকে তৈরি করব কাঁকরোলের পুর। তো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু শুটকি মাছ খুব ভালো করে পরিষ্কার করতে হয়, তাই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমি একটা গ্যাস ওভেনের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো সরষার তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সরষার তেলে করব, স্টাফিংটা। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। এখন আমি এখানে 8-10টার মতো রসুনকে এইভাবে কুচিয়ে নিয়েছি, রসুন কুচিটা দিয়ে দেব। আর দিয়ে দিব 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এখন আমি এই রসুন আর কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। হালকা কালার আসবে ততক্ষণ ধরে একটু ভাজবো, বেশি লাল করব না, হালকা কালার আসলেই হয়ে যাবে। বন্ধুরা, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই চিংড়ি মাছটা। এখন চিংড়ি মাছটাকেও একটু পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কাঁকরোলের যে দানাগুলোকে যে আমি স্ম্যাশ করে রেখেছিলাম, সেই দানাগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি কাঁকরোলের দানাগুলোকে পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিব বন্ধুরা 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব 2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বন্ধুরা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি এই মশলাটাকে এই
সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটার মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একদম হালকা স্টিমে এটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা দেখুন, আমি 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই স্টাফিংটাকে যত কষানো যাবে ততই খেতে ভালো লাগবে বন্ধুরা। আমার এই কাঁকরোলের স্টাফিংটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, এই কাঁকরোলের যে স্টাফিংটা বা পুরটা ঠান্ডা হোক, তারপর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, স্টাফিংটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এখন আমি স্টাফিংটাকে এইভাবে ভরে নিচ্ছি চামচ দিয়ে দিয়ে। ঠিক এইভাবেই সবগুলোর মধ্যেই আমি স্টাফিংটাকে ভরে নেব। তো বন্ধুরা, স্টাফিংগুলোকে আমি সব ভরে তারপর ফিরে আসছি। বন্ধুরা, পুরগুলো আমার সব ভরা হয়ে গেছে। দেখুন, প্রত্যেকটার মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। বন্ধুরা, এখানে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা, এটা আপনারা সবাই করতে পারবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ি, আর নিয়েছি সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চিমটে দিয়েছি কালো জিরে দিয়ে এটাকে সামান্য জল দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর চালের গুঁড়িটা দিলে কি হবে, এই পুরগুলো খুব মুচমুচে হবে। এখন বন্ধুরা, আমি এখান থেকে অল্প করে ব্যাটার নিব আর এইভাবে এটার উপরে এইভাবে একটু দিয়ে দেব। ঠিক এইভাবে করে অল্প অল্প করে ব্যাটারগুলোকে দিয়ে যাব। এইভাবে করে আমি ব্যাটারগুলোকে দিয়ে ফ্রাই করব। বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। আর তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে কাঁকরোলের পুরগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি 4টে পুর দিয়ে দিয়েছি। আমি 4টে করেই ভাজবো। এখন আমি এগুলাকে উপর থেকে একটু তেল এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। আর একটা পিঠ হয়ে গেলে তারপর আবার উল্টে দেবো। একটা পিঠ হয়ে গেছে বন্ধুরা, আমি আবার উল্টে দিয়েছি। এখন ওই পিঠটা হয়ে গেলে আবার উল্টে পাল্টে ঠিক এখন বাদামি কালার করে ভেজে নেব। বন্ধুরা, আমি উল্টে পাল্টে সব ভাজে নিয়েছি। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। ঠিক এরকম কালার করেই আমি ভেজেছি। একটু কড়া করে কালার করে ভেজেছি যাতে মুচমুচেটা বেশ ভালো হয়। ঠিক এরকম একটু এইভাবেই এই কালার করেই ভেজে নিতে হবে বন্ধুরা। একটু ফ্রাইটা ভালো হলে মানে ইয়েগুলো খুব ভালো হবে, পুরগুলো খুব বেশ মুচমুচে হবে। এখন আমি এগুলো তুলে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই কাঁকরোল পুরগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলো ভাজিনি, কয়েকটা ভেজেছি। তো আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা আমার কাঁকরোল পুরের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।